16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে তার সামান্য ফুলানের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতে লাথি মারে, এতে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে, তোমার হেনে মেন্টাল হসপিটাল ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া পেশাব করে, আটতে আটতে পেশাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ? কথা বলছেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এইভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে? এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অনুমাতা, পাখিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটার রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয় না। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলে না। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা, হাসো। এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই দিয়েছে, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলা ফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে,
উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? এটা কেমন কথা? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান না। বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত, রক্ত ঝরছে 180 কোটি মুসলমান। ইসরাইল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিবে। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবে। কথা বুঝেন? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সার মূল্য দেয় না। এরা এদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসিয়ে দেয়। আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায়। বুঝিনি? 1000 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে। এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোন বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করে? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিয়েছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতে সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রেখো, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না, ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি। 1 কোটি না মিয়া। বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে
কাঁটা তারের বেড়া আমরা, আমাদের কাঁটা তারের চতুর্পাশে 130 কোটি বেইমান।